লাস্ট কয়েকদিন ধরে ক্যালিফোর্নিয়ায় যা মারাত্মক বৃষ্টি আর ঠান্ডা পড়েছে, এটা হলো পারফেক্ট ওয়েদার বাঙালি খাবারের জন্য। চলো তাহলে আজ বাঙালি খাবার দিয়েই লাঞ্চ করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের দিন দেখলেন ওই বাংলাদেশি দোকান থেকে আমি এনেছিলাম রুই মাছের ডিম, কাতলা মাছ আর পুঁটি মাছ। তো তার মধ্যে রুই মাছের ডিমের একটু বড়া করব, ডাল করব, আর তার সাথে পুঁটি মাছ সর্ষে পোস্ত দিয়ে একটা রেসিপি করব। এই বৃষ্টির মধ্যে পেঁয়াজি খেতে তো আমাদের প্রচন্ড ভালো লাগে। তো সেরকমই একটা পেঁয়াজির এয়ার ফ্রায়ারের রেসিপি আমি শেয়ার করেছি, যেটা তোমরা গিয়ে শর্টসে দেখে নিতে পারো। যখনই আমি কোনো রান্না বান্না করি, মোস্টলি চপিং অনিরুদ্ধই করে দেয়। ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, আর এখানে ততক্ষণে আমি সর্ষে পোস্তর যে পাউডারটা রয়েছে ওটা হালকা জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এটা করতে দেখলাম যে সর্ষের একটা তিতকুটে ভাব থাকে, সেটা চলে যায়। মা বলেছে রুই মাছের ডিমের বড়ায় একদম অল্প করে বেসন দিতে। সেই অল্প বেসনটা যে কত আমি তো জানি না, তো আমার মনে হচ্ছে এইটুকু অল্পই হবে, তাই এটাই দিলাম। আসলে মার হাতে সেই মাছের ডিমের বড়া যে কি টেস্টি আমি কি করে বোঝাবো। কখনোই দেখতাম বেশি বেসন দিত না, মোস্টলি মাছের ডিমটাই থাকতো, তাতে যখন আমরা বড়াটা খেতাম সেই ডিমের ফ্লেভারটা প্রচন্ড ভাল লাগতো। তাই আজকে চেষ্টা করব, যদিও বা মার মতন হবে না জানি, কিন্তু একটু যদি খাওয়া যায় আর কি, বর্ষার দিনে প্রচন্ড ভালো লাগবে। মাছের ডিমটাও আমি মাখিয়ে রেখে দিয়েছি, এইবার ডালে ফোড়নটা রেডি করব। অনিরুদ্ধের আমার হাতের এই ডালটা প্রচন্ড প্রিয়। অল্প একটু সবজি সাইডে ভেজে নিই, দিয়ে ডালে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিই। ওই কিছুটা বিয়ে বাড়ির ডালের মতন হয়, তো খেতে প্রচন্ড ভালো লাগে। ডালের ফোড়নে আমি সর্ষের তেলের মধ্যে কালো জিরে, রসুন, পেঁয়াজ সবকিছু দিয়ে একটু নুন, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। দিলে ব্যাস এটা রেডি। ছোট থেকে খুব একটা আমি মাছ খেতে পছন্দ কোনোদিনই করতাম না। তবে যা হয় আর কি, এত দূর থাকি তো আমরা দেশের থেকে, মাঝে মাঝে সেই সিম্পল বাঙালি মাছের ঝোলটা প্রচন্ড খেতে ইচ্ছা করে। হয়তো মাছের ঝোল এখনো আমার প্রিয় না, কিন্তু ওই যে মাছের ঝোল বানালে মা বাবার কথা মনে পড়ে, সেইটা হয়তো মেমোরিতে রয়ে গেছে। তাই সেই মেমোরি থেকে আমার ফিলিংটা প্রচন্ড ভালো লাগে। মায়ের হাতের মাছের ঝোলে স্বাদ তো পাই না, তাই মায়ের মতন করে কিছুটা বানিয়ে সেটা উপভোগ করারই হয়তো আমরা চেষ্টা করি, যারা এত দূর দূর থাকি। আগে কোনোদিন আমি মাছের ডিমের বড়া বা পুঁটি মাছ কোনো দিনই বানাইনি। তো আমি বলছিলাম ওকে যে আমি ভাজবো মাছগুলো, তবে পুরো আমার মার মতন গায়ে ছিটে না চলে আসে, তাই আমাকে সরিয়ে দিল। এক এক করে এবার মাছটা ভাজছে, আর যতক্ষণ ও মাছ ভাজছে আমি ভাবলাম তাহলে আমি মাছের গ্রেভিটা রেডি করতে থাকি। এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, প্রচন্ড সিম্পল আর দারুণ টেস্টি। কালো জিরে একটু ফোড়ন দিয়ে সর্ষের তেলে তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু নুন লঙ্কা দিয়ে ভেজে নেবে। তারপরে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে তার মধ্যে একটু আমচুর পাউডার দিয়ে ব্যাস এটাকে ফোটালেই রেডি। আর কোনো আলাদা করে মশলা দিতে হবে না। বিয়ের আগে আমি যখন মা বাবাকে কিচেনে হেল্প করতাম, তখন আমি মা বা বাবার সাথে দাঁড়িয়ে প্রচন্ড গল্প করতাম রান্না করতে করতে। এখন আমি আর অনিরুদ্ধ তাই করি। দুজন মিলে একসাথে রান্না করতে করতে গল্প করার মজাটাই আলাদা। এক এক করে মাছের ডিমগুলো ছাড়ছি আর খালি মার কথা মনে পড়ছে। মাছের থেকেও বেশি প্রিয় হচ্ছে আমার মাছের ডিম। আমি আর মা প্রায় এই মাছের ডিমের বড়া দিয়ে শুকনো শুকনো ভাত নুন দিয়ে মেখেই খেতাম। ওটাই আমাদের প্রচন্ড ভালো লাগতো। প্রথমবার বানালাম, কিরম হবে কে জানে, নুন টুনু আর টেস্ট করিনি, তবে দেখতে তো মোটামুটি ঠিকই লাগছে। মার ধারের কাছে না গেলেও মোটামুটি যদি 20-30% হয়ে যায় তাহলেই ব্যাস। সারা ঘরে এত সুন্দর অপূর্ব একটা গন্ধ হয়ে গেছে না মাছের ডিমের বড়ার, কি বলবো। এখন মনে হচ্ছে কতক্ষণে রেডি হবে আর আমি খেতে বসবো। ইতিমধ্যেই একটা ওকে দিয়েছি, কেন ও আর লোভ সামলাতে পারছে না। তখন থেকে দেখি ঘুরঘুর করে যাচ্ছে এই মাছের গন্ধ পেয়ে। বাইরে পুরো অন্ধকার করে এসছে এই বৃষ্টি নামলো বলে।
তবে লাঞ্চ রেডি। আর এইখানে আমার কাছে আছে ডাল, পোস্ত আর সর্ষে দিয়ে পুঁটি মাছ। তার সাথে রয়েছে মাছের ডিমের বড়া আর এক্কেবারে ধোয়া ওঠা গরম গরম ভাত। এখানে গরমটা তো খুব বেশি দিন থাকে না, তবে এবার ইচ্ছা আছে যে কটা দিনই থাকবে না কেন আমি পান্তা ভাত মন ভরে খাবো। এখানে যা ঠান্ডা, সারা বছর তো আর পান্তা ভাত মনে হয় না খাওয়া যাবে। গরম গরম ভাত দিয়ে এই গরম মাছের ডিমের বড়া যে কি অমৃত লাগছে আমার কাছে, আমি বলে বোঝাতে পারবো না। আমার মনে হয় খাবারটা আমাদের কাছে আরো প্রিয় হয়ে যায় বিকজ ফুড হোল্ডস মেমোরি। এই এক মাছের ডিমের বড়ার পেছনে যে আমার কত মেমোরি আছে মা বাবার সাথে, সেইটা মনে হয় আরো এটাকে স্পেশাল করে তোলে। নিয়ে নিয়েছি ডাল, যদিও বা আমার ডাল লাগতো না, তবে একটু নিয়ে নিলাম। ওকে এবার একটু পুঁটি মাছ দিয়েছি টেস্ট করার জন্য। ও মাছ প্রচন্ড ভালোবাসে, ওর এটা নাকি মারাত্মক ভালো লেগেছে। যাক, নেক্সট টাইম আবার গেলে খুব শিগগিরই ভাবছি আরো একটু পুঁটি মাছ নিয়ে আসবো, নিয়ে এই রেসিপিটাই করে দেবো। আমার যদিও বা পুঁটি মাছ খুব একটা প্রিয় না, আমার মনে হয় মাছের থেকে বেশি এই ঝোলটা বেশি ভালো লেগেছে। তবে কাতলা মাছটা রেখে দিয়েছি, ওটা অনিরুদ্ধ বলেছে ও আমাকে কাতলা মাছের কালিয়া বানিয়ে খাওয়াবে, তাই আজকে ওটা আর রান্না করিনি। এরম ওয়েদারে গরম গরম ভাতের সাথে এত ভালো ভালো বাঙালি খাবার খেয়ে ভাত ঘুম না দিলে হয় বলো? কিন্তু আজকে আর আমার ঘুমালে চলবে না, বেশ অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে আমার মারাত্মক একটা বিশাল কাজ পেন্ডিং রয়েছে, অনেক দিন ধরে ভাবছি। বেশ অনেকদিন ধরেই অনিরুদ্ধের হেয়ার কাটটা আমিই করে দিই। তোর অনেকদিন ধরে চুলটা না একটু বড় হয়ে গেছে, আজকে ফাইনালি ভাবছি ও চুলটা এখনই বসে কেটে নিই। তোমরা আমাকে জানিও হেয়ার কাটটা কিরম হয়েছে, খুব একটা ছোট আমি করিনি, আবার কদিন পরে ট্রিম করে দেবো। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। কমেন্টে জানিও তোমরা নেক্সট কি কি ব্লগ দেখতে চাও।